নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। 26 বিধানসভা ভোটের আগে তৃণমূলে ফের শুরু গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলে একের পর এক হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে গিয়ে সরাসরি সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কংগ্রেস ছেড়ে তৃণমূল এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে কিছুদিন কাটিয়ে ফের তৃণমূলে এসে বিধায়ক হন তিনি। তৃণমূলের নিজের গুরুত্ব কমছে এই আশঙ্কায় একের পর এক দলবিরোধী মন্তব্য করে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন ভরতপুরের এই বিধায়ক। শুধু তাই নয়, ওপরতলার নেতারা যাতে তাকে গুরুত্ব না দিলে নিজেই দল গড়ার হুমকি দিলেন হুমায়ুন। একই সঙ্গে দল ছাড়ার হুঁশিয়ারিও শোনা গেল হুমায়ুনের গলায়। তাহলে কি বিধানসভা ভোটের আগেই দল ছাড়বেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা, নাকি দল থেকেই তৈরি হবে আরও একটি নতুন দল? This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবির, যিনি বর্তমান শাসক দল তৃণমূলের অন্যতম একজন হেভিওয়েট নেতা, 2026-এর আসন্ন বিধানসভা ভোটের আগে যখন তৃণমূল দলে প্রস্তুতি পর্ব তুঙ্গে, ঠিক সেই সময় দলের অন্যতম একজন হেভিওয়েট নেতা হুমায়ুন কবিরের সঙ্গে বিতর্ক বাড়ছে দলের অন্যান্য নেতাদের। যদিও তিনি লাগাম ছেড়ে সরাসরি আক্রমণ করেছেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে। কোনো গুরুত্ব আমি সেখানে পাই না, আমার বিধানসভার ক্ষেত্রেও পাই না। ফিরহাদ হাকিম এই যে অপূর্ব সরকার খলিলুর রহমানদের নেতৃত্বে রেখেছে, তারা ওদের জমিদারি মনে করে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এর আগে একাধিকবার তৃণমূল নেত্রীর সঙ্গে সমাধানের চেষ্টা করলেও তা বিফলে গেছে। যেখানে হুমায়ুনের মতে 2021 সালে নির্বাচিত হবার পর 2023 সাল থেকে মুর্শিদাবাদ জেলা সঠিকভাবে পরিচালনার জন্য দলনেত্রী 10 জনের একটি কমিটি গঠনের প্রস্তাব দিলেও তা এখনও পর্যন্ত কার্যকর হয়ে ওঠেনি। গুরুত্ব দেয়নি দলের অন্যান্য কোনো কর্মী ও নেতারাও। একাধিকবার বিভিন্ন দল পরিবর্তনের পরেও তার কাছে বিজেপি এবং কংগ্রেস যখন চক্ষুশূল হয়ে উঠেছিল, ঠিক সেই সময় তৃণমূলের হাত ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন হুমায়ুন কবির। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এখানেও হতাশার মুখে পড়লেন। তাই নতুন দল গঠনকেই একমাত্র পন্থা হিসেবে বেছে নিলেন তিনি। এর পাশাপাশি জানিয়েছেন দলকে ভেঙে নয়, বরং আসন্ন বিধানসভা ভোটে দলনেত্রীকে চতুর্থবারের জন্য পাশে নিয়ে দলের মধ্যে বাড়ন্ত সমস্ত নোংরা সাফ করতে চান তিনি। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, পাশে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা 52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা মুসলিম ভাঙতে চাইছি না। তৃণমূল কংগ্রেসের নেত্রী ক্ষমতায় আসবে, নেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তিনি দলনেত্রীর হাত ধরেই দলীয় নেতাদের ছাগল হয়ে ধান ভাঙার কাজ শেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, অন্যান্য জেলার মানুষদের যোগ্য সম্মান দিতে চান হুমায়ুন কবির। ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, সেই সব জায়গার যোগ্য ভোটাররা যাতে যোগ্য সম্মান পায় নেত্রীর কাছে। যদিও এবিপি আনন্দের পর্দায় হুমায়ুন কবিরকে ছুড়ে দেওয়ার চ্যালেঞ্জে দেখুন কি বলছে তৃণমূল। যদি পার্টি করেন, তৈরি করেন, কেউ তো আটকাতে যাবে না। তার রাইট আছে, পার্টি করবেন, তার আগে তো রিজাইন করুন আগে। দল এসব ডেডলাইনের পরোয়া করে না। তৃণমূলের তরফ থেকে স্পষ্টই জানানো হয়েছে হুমায়ুনের সঙ্গে কোনো রকম আপোষ করতে চায় না দল। ইতিমধ্যে দলটাকে দুবার শোকজ করলেও তাতে হুমায়ুনকে দমিয়ে রাখা যায়নি। আবার বিরোধী দলের নেতা সুজন চক্রবর্তী একে দর কষাকষির লড়াই বলে একা দিয়েছেন। তাহলে কি এবার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছেন তৃণমূলের অন্যতম নেতা হুমায়ুন কবির? তিনি কি এবার দল ছাড়বেন, নাকি দলের মধ্যে থেকে দলীয় নেতাদের উপযুক্ত উত্তর দেবে? আসন্ন বিধানসভা ভোটের আগেই হয়তো মুর্শিদাবাদে দেখা যাবে নতুন ভোট সমীকরণ। সবই এখন সময়ের অপেক্ষায়। এরকম আরো খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা
আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।